এর আগে একটা কলা আপেল বিক্রি করছিল একটা লোক রাস্তার ধারে দাঁড়িয়ে, কলা নিয়ে যাও, আপেল নিয়ে যাও। এরই মধ্যে তার কাছে একটা সর্দারজি এলো। সর্দারজি এসে বলল, আপেল কত করে? আপেল 220 টাকা করে। আর কলা কত করে ডজন দিচ্ছ? কলা 60 টাকা ডজন। বাপরে, এত দাম, কম হবে না? না না, 1 পয়সা কম করতে পারবো না, কেনা দামে বিক্রি করছি, কেনা দামে, এর চেয়ে কম দিতে পারবো না। সর্দারজি চিন্তা করছে, এরই মধ্যে একজন ভদ্রমহিলা এলেন। ভদ্রমহিলা এসে, মাথায় কাপড় দেওয়া ছিল, ভদ্রমহিলা এসে বললেন, ভাইয়া কলা কত করে? আরে দিদি, আপনি কলা তো একদম ডাউন হয়ে গেছে, কলা নিয়ে যান, 20 টাকা ডজন, 20 টাকা ডজন কলা নিয়ে যান, বাচ্চারা খুশি হয়ে যাবে, বাচ্চাদের জন্য নিয়ে যান কলা। ওর আপেল কত করে দিচ্ছ ভাই? আপেলের দাম তো একদম ডাউন হয়ে গেল, 50 টাকা কিলো। দিদি আপনি নিয়ে যান, আপনাকে আমি 40 লাগিয়ে দিচ্ছি, আপনি 40 টাকা কিলো হিসেবে নিয়ে যান, বাচ্চারা খুশি হয়ে যাবেন, বাচ্চাদেরকে আজকে ফল খাওয়াবেন, নিয়ে যান দিদি, নিয়ে যান। বউটা বললো, আমাকে 1 কিলো আপেল দিয়ে দাও আর 1 ডজন কলা দিয়ে দাও। লোকটা বলল, তখন বেচনেওয়ালা লোকটা বলল, 1 ডজন কলাতে কি হবে দিদি, 2 ডজন নিয়ে যান, বাচ্চারা খেয়ে নেবে, 2 ডজন নিয়ে যান দিদি। কোনো ব্যাপার না, অল্প কিছু কম দিয়ে দেবেন, কোনো ব্যাপার না, নিয়ে যান, কলা এমনিতেই বেশি রয়েছে, কি করবো, আপনি নিয়ে যান 2 ডজন। সে 2 ডজন কলা এবং 1 কিলো আপেল বউটাকে দিয়ে দিল। সর্দারজি তো রেগে লাল। মানে তুমি যেই মেয়ে ছেলে দেখলে অমনি তুমি রেট কম করে দিলে, আর তুমি আমার বেলায় বললে 220 টাকা কিলো আপেল, আর 60 টাকার কমে তুমি কলা দেবে না, আর এখনও তুমি অত কম দামে দিয়ে দিলে। এবার রেড়িওয়ালাটা বলল সর্দারদিকে, 1 মিনিট, কুল ডাউন দাদা, কুল ডাউন, এত গরম হবেন না। জানেন এই মহিলাটাকে? এই মহিলাটা, এর হাজব্যান্ড এখানে একটা ছোট্ট দোকান ছিল, ছোট্ট গুমটি একটা দোকান ছিল। ওর হাজব্যান্ড একদিন সকালবেলায় গুমটি খোলার জন্য আসছিল, একটা ট্রাকওয়ালা মদ খেয়েছিল, ওর হাজব্যান্ডকে পিছন থেকে মেরে দিল। এইখানে এই চোরাইতে ওর হাজব্যান্ড মারা গেল। আমরা পুরো বাজার কমিটি মিলে ওই ভদ্রমহিলাকে অনেক হেল্প করবার চেষ্টা করেছিলাম। ওর ছোট ছোট 3টে ছোট ছোট বাচ্চা, জানেন, আমরা ওকে হেল্প করার চেষ্টা করেছিলাম, ও আমাদের কারোর হেল্প নেয়নি। এত স্বাভিমানী লেডিস, কোনোদিন কারোর থেকে একটা পয়সা নেয় না। লোকের ঘরে বর্তন সাফ করে, সবার ঘরে ঘরে, সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত সবার ঘরে ঘরে বর্তন সাফ করে করে সে তার ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে। এটা তো একটা বাহানা ছিল ওকে দেবার জন্য। আমি যদি ফ্রিতে দিই ও নেবে না, ওই জন্যে বললাম বাজারে রেট কম হয়ে গেছে, নিয়ে গিয়ে কমসে কম আজকে ওর বাচ্চাগুলো একটু ফল তো খাক, সেই জন্যে দিলাম। জানেন, ওর বাচ্চারা একটা কলা দিলে কোনো দিন ফ্রিতে খাবে না, এত স্বাভিমানী বাচ্চা, মায়ের মতন। সেই জন্যে দাদা, এটা একটা কৌশল করে ওর বাচ্চাদের জন্য আমি ফলগুলো দিলাম। আপনি রাগ করবেন না, আপনি ভুল বুঝবেন না। এবার সর্দারজি তাকিয়ে রইল মহিলাটার দিকে। মহিলাটা 2 থলিতে 2টো ফল নিয়ে হনন হনন করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। সর্দারজি হাঁ করে তাকিয়ে দেখলো। আমাদের সমাজে এরকম কত স্বাভিমানী লোক আছে, যারা স্বাভিমানের জন্যে নিজেকে কখনো ঝুঁকায় না কারোর সামনে, কখনো সে মাথা ঝুঁকায় না কারোর সামনে। আমি বলবো, এই রেড়িওয়ালাটার মতন আমাদের সকলের উচিত এরকম স্বাভিমানী লোকেদেরকে এদিক দিয়ে নয়, এদিক দিয়ে তাদেরকে মদত করো, কেমন করে হোক ওদের হেল্প জরুর করো সবাই।